মাসের শেষ, হাতে একদমই টাকা নেই, দোকানেও অনেক বাকি হয়ে গেছে, ফ্রিজও একদম খালি হয়ে গেছে। শুধু 2 টুকরো পাঙ্গাসের মাথা আর 3 টুকরো চাদা মাছ ছিল, তাই ভাবলাম সিম দিয়ে আলু মূলা দিয়ে রান্না করে খাওয়া যাক। বয়সের সাথে সাথে মানুষের টেস্টও পরিবর্তন হয়। বিয়ের আগে মূলার নাম শুনলেও খাবার খেতে বসতাম না, কিন্তু হঠাৎ করে এখন আমার খুব অপছন্দের খাবারগুলো পছন্দের তালিকায় এসে গেছে। শিল পাটায় মশলা বেটে তরকারি খেলে সেই তরকারির টেস্ট 100 গুণ বেড়ে যায়, কিন্তু গ্রাইন্ডার করলে সেই টেস্টটা আর পাওয়া যায় না। তোমরা কি বলো? অবশ্যই কমেন্ট করে বলবে। ওই যে বললাম মাসের শেষ, হাতে একদম টাকা নেই, মশলার কৌটোগুলো একদম খালি, মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে, আছে শুধু কয়েকটা কাঁচামরিচ, তাই দিয়ে আজকে তরকারি রান্না করবো। গুঁড়া মরিচের চেয়ে তরকারিতে কাঁচামরিচ দিলে বেশি স্বাদ লাগে আমার কাছে। মাছ যদি নুন হলুদ মেখে কিছু সময় রেখে দেওয়া হয় তাহলে সেই মাছটা খেতে বেশি ভালো লাগে। মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, মাছ খেতে আসলে অনেক মজা লাগে, কেননা আমরা মাছে ভাতে বাঙালি, যেভাবে রান্না করা হোক একটা মজা লাগে। বাঙালির ঘরে আর কিছু থাকুক বা না থাকুক, ঘরে মাছটা থাকেই। মেহমান আসলে মাছ দিয়ে হলেও ভাত দিতে পারে তারা। কাঁচামরিচের তরকারি দেখতে যদিও খারাপ লাগে, তবে কাঁচামরিচের তরকারি বেশি মজা লাগে খেতে। আমি যেদিন মাছের তরকারি রান্না করি সেদিন মাছ মশলা কষানোর সাথে সাথেই দিয়ে দেই তরকারির আগেই, এতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে এবং মাছের গন্ধটাও কম লাগে, খেতেও মজা লাগে বেশি। কে কে এভাবে রান্না করো? মশলা কষানোর সাথে সাথেই মাছ দিয়ে দাও এবং পরে তরকারি দাও, অবশ্যই কমেন্ট করে বলবে। আগে যেই খাবারগুলো খেতে ইচ্ছা করতো না, এখন কেন যেন ইদানিং সেই খাবারগুলোই বেশি বেশি খেতে ইচ্ছা করে। বিয়ের আগে খাবার নিয়ে মাকে কত জ্বালাইছি, এটা খাবো না ওটা খাবো না, রান্না করতে বসলে মাকে জ্বালাইতাম। মা এত মজা মজা করে রান্না করে দিত, কিন্তু খেতে ইচ্ছা করতো না। কিন্তু এখন মায়ের হাতের রান্না এত বেশি মিস করি, নিজে এত ভালোভাবে রান্না করি, তারপরেও মায়ের হাতের রান্নায় যেন আমার এখনো শান্তি লাগে। খুব মজা করে তৃপ্তি করে খেতে পারি মায়ের হাতের রান্না। মা যদি শুধু মরিচ ভর্তাও করে দেয়, তবুও সেটা দিয়ে আমি অনেক তৃপ্তি সহকারে ভাত খেতে পারি, কিন্তু আমি নিজে রান্না করলে একটুকু ভাত খেতে পারি না, খুবই অল্প পরিমাণে খাবার খাই। আজকের তরকারিতে আমি টমেটোও দিয়েছি। কালকে বাবুর আব্বু রাত্রে টমেটো নিয়ে এসেছিল নতুন বাজারে দেখে, যদিও অনেক আগে উঠেছে, কিন্তু আমাদের আজকেই নিয়ে এসেছে এবং আজকেই রান্না করলাম। জানি না কেমন লাগবে, মজা লাগবে কিনা। আমি তো বিয়ের আগের তরকারিতে টমেটোও খেতাম না, কিন্তু আজকে কি মনে হলো সব অপছন্দের জিনিসগুলো আমি রান্না করতে যাচ্ছি। খুবই এক্সাইটেড আমি এই খাবারগুলো খাওয়ার জন্য। কালকে রাতে বাবুর জন্য বাবুর আব্বু আপেল নিয়ে এসেছিল, তো আমি খাবার খাওয়ার সময় দেখি যে আপেল নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে একটা খাওয়া যাক। যখনই একটা কামড় দিলাম তখনই দেখলাম যে কারেন্ট চলে গেছে, তাই ভাবলাম একটা ভিডিও নিই, অনেক সুন্দর লাগতেছিল ভিডিওটা, তাই অ্যাড করে দিলাম। এই যে দেখেন আমার ছেলের জন্য আপেল টমেটো নিয়ে আসছে, আর আমি মূলা খেতে চেয়েছিলাম তাই জন্য সে মূলা নিয়ে আসছে। কালকে আসতে আসতে রাত 11টা বাজায় দিয়েছিল, সেজন্য কালকে আর রান্না করতে পারিনি, আজকে রান্না করলাম।